মৃত্যু থেকে পালিয়ে আপনি যেখানেই যাবেন, মৃত্যু সঠিক সময় আপনার সামনে এসে ধরা দিবে। মালাকুল মাউত থেকে যতই পালাবেন, মালাকুল মাউত সঠিক সময় এসে আপনার সামনে এসে ধরা দিবে। এই জন্য রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, যেখানেই থাকো না কেন মৃত্যু থেকে বাঁচার জন্য যদি উঁচু টিলে গিয়ে অবস্থান নাও, আর যদি মনে করো মৃত্যু থেকে রেহাই পাবা, না না, মৃত্যু থেকে রেহাই পাবে না। মৃত্যু সঠিক সময়ে এসে আপনার সামনে এসে ধরা দিবে। হযরত দাউদ আলাইহিস সালামের ছেলে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম, তিনি 13 বছর বয়সে সিংহাসন আরোহণ করেছিলেন। তিনি শুধু মানুষদেরকে শাসন করেন নাই, তিনি জিন জাতিদের শাসন করতেন। তিনি পশু পাখিদের ভাষা বুঝতে পারতেন, পিপিলিকার ভাষা বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত মর্যাদা দিয়েছিল। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একদিন এক মন্ত্রীকে নিয়ে বসে আছিলেন। সেই সময় মালাকুল মাউত মানুষের রূপ ধরে আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করার জন্য আসলেন। কথোপকথন শেষ করে মালাকুল মাউত যখন চলে যাচ্ছিলেন, ওই মন্ত্রীর দিকে কিছুটা আর চোখে তাকালেন। মন্ত্রীটা ভীতব্যস্ত হয়ে গেলেন, মন্ত্রীটা ভয় খেয়ে গেলেন, মন্ত্রীর কলিজাটা কেঁপে উঠল। মালাকুল মাউত যখন চলে গেল, তখন ওই মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, কিছুক্ষণ পূর্বে যে লোকটি এসেছিল সে কে? তাকে তো আমি কখনো আগে দেখি নাই, সেই লোকটাকে তো আমি তো চিনলাম না। তখন আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, ও মন্ত্রী, ওটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না, ওটা হচ্ছে মালাকুল মউত। মন্ত্রীটা আরো ভয় পেয়ে গেলেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর নবী সুলাইমান, আমি যদি ওই ব্যক্তিকে পরবর্তী সময়ে দেখি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না, আমি আরো ভয় পেয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আপনাকে এত মর্যাদা, এত মর্যাদা দিয়েছেন, আপনার অনুকূলে তো বাতাস রয়েছে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে ওই মন্ত্রী বলল, ওগো আল্লাহর নবী সুলাইমান, আপনার কাছে একটা আদেশ হলো, আপনার কাছে একটা আবেদন হলো, আমাকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় একটা ওখানে নিয়ে যান। বাতাস তো আপনার কোলে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে আদেশ করলেন। বাতাসের মাধ্যমে সেই মন্ত্রীকে হিন্দুস্তানের দূরবর্তী এলাকায় নিয়ে গেলেন। যাওয়ার পরের দিন যখন মালাকুল মউত সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পর সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন, হে মালাকুল মউত, গতকাল তুমি আমার এখানে আসছিলা, যাওয়ার সময় আমার মন্ত্রীর দিকে কেমনভাবে তাকাইছো? মন্ত্রী তো ভয় পেয়ে গেছে। তখন মালাকুল মউত বললেন, যখন ওই লোকটাকে আপনার পাশে দেখলাম, তখন আমি অবাক হয়ে গেলাম, কারণ এরপর আমার শিডিউল ছিল ওই ব্যক্তিকে জান কবজ করা, ওই ব্যক্তি হিন্দুস্তানে গিয়ে আমি জান কবজ করা। কিন্তু আমি দেখে অবাক হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত মর্যাদা দিয়েছেন, আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তরে এক মুহূর্তে যেতে পারবো, কিন্তু ওই ব্যক্তি কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিডিউল দিয়েছিল তার জান কবজ করার জন্য। এই জন্য আমি অবাক হয়ে গেলাম, এবং আমি আরও অবাক হয়ে গেলাম ওই হিন্দুস্তানের ওখানে গিয়ে। সেখানে গিয়ে দেখি আমার আগে ওই মন্ত্রীটি চলে গিয়েছে, তারপর আমি জান কবজ করলাম। আল্লাহর নবী সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম বললেন, আরে বেচারা মন্ত্রী মৃত্যু থেকে বাঁচানোর জন্য হিন্দুস্তানে গেল, হিন্দুস্তানে যেও শেষ রক্ষা হলো না। এই জন্য মৃত্যু আমাদের সবাই আসবে। এমন একটা সময় আসবে যেদিন মসজিদের মাইকে ঘোষণা হবে, আপনার জানাজার নামাজের সময়সূচি বলে দেওয়া হবে। অনেকে আছেন দামি দামি ব্র্যান্ডের শার্ট পরেন, দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি ইউজ করেন, দেশের বাইরে দুবাই মলে গিয়ে শপিং করেন,
ওই কাপড় ছাড়া তারা গায়ে পরিধান করেন না। কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আমরা দুনিয়া ছেড়ে চলে যাব, ওই দামি দামি ব্র্যান্ডের কাপড়গুলো আমাদের শরীর থেকে খুলে সাদা কাফনে পেঁচিয়ে ফেলা হবে। অনেকে আছেন BMW নতুন নতুন গাড়ি ইউজ করেন, অকশন হাউস থেকে নতুন নতুন গাড়ি যাচাই বাছাই করে কিনেন। এমন একটা সময় আসবে গাড়ি থাকবে, গাড়িওয়ালা থাকবে না। কিছু মানুষ তো আছে ক্ষমতার চোটে এত হ্যাডাম দেখায়, মানুষের সাথে সুন্দর করে কথা বলে না। আরে অন্তরের মধ্যে যদি এইরকম অহংকার চলে আসে, তো মাঝে মাঝে আপনার এলাকার কোনো স্থান কবরস্থান ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত প্রভাবশালী, কত ক্ষমতাশালী, কত টাকাওয়ালা কবরে ঘুমিয়ে গেছে, আপনাকেও ঘুমিয়ে যেতে হবে।